আসসালামু আলাইকুম। প্রথমে একটা মাটির হাঁড়িতে রান্নার তেল দিয়ে নিলাম এবং তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এরপরে ওই হাঁড়িতে প্রায় 1 কেজির মতো গরুর মাংস দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে কয়েকটা তেজপাতা, কিছু গরম মশলা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, এরপর হচ্ছে আদা এবং রসুন বাটা একসাথে এবং স্বাদ মতো কিছু পরিমাণ লবণ, তারপরে হচ্ছে হলুদ দিয়ে নিচ্ছি ইচ্ছা মতো, জিরা এবং গরম মশলার গুঁড়া, তার সাথে হচ্ছে লাল মরিচের গুঁড়া, এরপরে হচ্ছে আবারও কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তারপরে এখন ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবগুলো মাংসকে সুন্দর করে এই উপকরণগুলোর সাথে মিক্স করতে হবে। অবশ্যই ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে যেন প্রতিটা মাংসের এপাশ ওপাশ চারিপাশ খুব সুন্দর করে মিক্সিং করা হয়ে যায়, কারণ আমাদেরকে মনে রাখতে হবে রান্না হচ্ছে একটা শিল্প, আর যে রাঁধুনি যতটা সময় নিয়ে তার কাজটা করবে সে ততটাই সফল হবে। সো আমরাও সেই কাজটাই করছি। দেখতে পাচ্ছেন আমাদেরও কিন্তু মাখামাখির কাজটা একদম প্রায় শেষের দিকে চলে এসেছে। আর সবচেয়ে ভালো হয় এটা যদি মাখানোর পরে আপনি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেন, তাহলে আরও অনেক বেশি ভালো হবে। এবং আমরা একটু তুলে দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। এখন আমরা চলে যাব এটা হচ্ছে রান্নার প্রসেসিংয়ে। যদিও রেস্টে রাখার কথা বলেছি, যদি আধা ঘন্টা রেস্টে রাখেন তাহলে আরও অনেক বেশি ভালো হবে। তো এবারে চলে আসছি আমরা হচ্ছে একদম চুলায় এবার হচ্ছে আমরা রেস্টে রাখার বেশ কিছুক্ষণ পরে বসিয়ে দিলাম। আর আরেকটা জিনিস মনে রাখবেন, অনেকে মাটির পাতিলে গ্যাসের চুলায় রান্না করতে চায় কিন্তু একটা ভয় কাজ করে যে কিভাবে রান্না করবে, মাটির পাতিল আবার ফুটো হয়ে যায় কিনা, ফেটে যায় কিনা। তো এই ক্ষেত্রে একটা পরামর্শ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। আর চুলার ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে আপনাকে দীর্ঘক্ষণ সময় ধরে রান্না করার একটা প্রবণতা থাকতে হবে, তাহলে আপনি সাকসেসফুল হবেন। আদারওয়াইজ আপনার হাঁড়িটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরাও সেই কাজটাই করছি। আর চুলায় বসানোর পরে খুব একটা কাজ নাই, একটু পর পরে হচ্ছে আপনাকে চেক করতে হবে, 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট পর পরে একটু একটু করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর অনেকে বলতে পারেন যে সাইড দিয়ে একদম ওই যে ময়দা দিয়ে একদম যেটা আমরা হান্ডি বিফ বলি সেটা রান্না করার জন্য, তো আমি একটু আপনাদেরকে বলে রাখি সেটার একরকম টেস্ট হবে। আর এটা একটু খুলে খুলে কিছুক্ষণ পর পর যদি আপনি নাড়া দিয়ে নেন তাহলে এটার টেস্ট অন্যরকম হবে। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যখন হচ্ছে ঝোলটা একদম মানে মাখো মাখো হয়ে যাবে তখন হচ্ছে আপনি এটার সাথে হচ্ছে গরম পানি অ্যাড করবেন। অবশ্যই কিন্তু গরম পানিটাই অ্যাড করবেন গরুর মাংস রান্না করার সময় যদি এটা প্রপার টেস্ট পেতে চান। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আর খুব বেশি কাজ নেই, একটু পর পরে যেমনটা বলছিলাম যে তুলতে হবে আর হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর এটাই হচ্ছে এই রান্নার একটা বিশেষ কৌশল। দেখবেন হচ্ছে এই মাটির পাতিলে রান্না করার কারণে এটার অসাধারণ একটা ঘ্রাণ হবে। আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমরা কিছু দেশি গোটা আলু দিয়ে নিচ্ছি, যে আলুটা আমরা প্রথম দিকেই দেখিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এটাকে আমরা এখানে দিয়ে নিলাম। এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, তবে আমরা একটু রান্নার ভিন্নতা আনার জন্য এই আলুটা এভাবে দিয়েছি। দেশি আলুটা এভাবে খেলে আলুটার অন্যরকম একটা টেস্ট পাবেন, সেই জন্য দিয়েছি। যারা বিশেষ করে গোস্তের সাথে হচ্ছে আলু খেতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। আর এইভাবে মাটির চুলায় ঢেকে ঢেকে রান্না করে একটু পরপর হচ্ছে মানে 5 থেকে 7 মিনিট পর পরে যদি আপনি তুলে এইভাবে একটু নাড়াচাড়া করে দেন, দেখবেন যে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর এটা থেকে একটা যে সেন্ট বের হবে সেটা অ্যাকচুয়ালি আপনি অন্যান্য রান্নায় পাবেন না। আপনি যত ভালো রাঁধুনি হন না কেন, আপনি যদি প্রেশার কুকারে কিংবা হচ্ছে আপনি যদি হচ্ছে কড়াইয়ে বা অন্য কোনো মাটির চুলায় রান্না করেন, মাটির হাঁড়িতে রান্না করার ফলে যে টেস্ট পাবেন সেই টেস্টটা আপনি পাবেন না। এবং আপনার হাজব্যান্ডকে একবার রান্না করে খাওয়ায় দেখেন, সে বলবে এই রান্নাটা আজকে কে করেছে, সিরিয়াসলি। তো দেখুন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। আমরা কিন্তু প্রায় রান্নাতে দেখুন যে নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে নেই। তো আমাদেরও শেষ, একটু ঝোলটা কমিয়ে নিব তাই আমরা খোলা রেখেছি। তারপরে দেখুন আহামরি একটা রান্না করিনি, আহামরি অনেক কিছু উপকরণও মিশাই নাই, কিন্তু রান্নার কালারটা দেখুন এবং এটার মানে যে মিশ্রণটা সেটা দেখুন কতটা ঘনত্ব হয়েছে এবং কতটা সুন্দর লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ধুমায়া শেয়ার করেন। থ্যাংক ইউ।